নমস্কার দর্শকগণ, বেঙ্গল ডিকোড চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা আবেগ নয়, প্রমাণে কথা বলি, বিশ্বাস নয়, শাস্ত্রে যাচাই করি, আর অন্ধ অনুসরণ নয়, সত্যের মুখোমুখি দাঁড় করাই। আজ আমরা এমন এক সংগঠনের পর্দা উন্মোচন করতে চলেছি যারা নিজেদের সনাতন ধর্মের প্রকৃত রক্ষক বলে দাবি করে, আর্য সমাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের দাবি কি শাস্ত্রসম্মত নাকি অজ্ঞানতার মোড়কে লোকানো মতবাদ? আজ সেই সত্য উন্মোচন করতে চলেছি। আর্য সমাজ বলে তারা শুধু বেদের অনুসারী, অন্য শাস্ত্র মানে না। আমরা শুধু বেদকেই মানব, গীতা, পুরাণ, উপনিষদ কোনো কিছুই আমরা মানব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কেউ সত্যিই সনাতন ধর্মের ধারক হয়, তবে কি সে গীতা, পুরাণ, উপনিষদ এসব অস্বীকার করতে পারে? আর্য সমাজ বলে ঈশ্বর নিরাকার, তা কোনো রূপ নেই। প্রমাণ সত্যার্থ প্রকাশের সপ্তম সমুল্লাসের 215 পৃষ্ঠা। এখানে প্রশ্নকর্তা স্বামী দয়ানন্দ সরস্বতীকে প্রশ্ন করছেন, আপনি পরমেশ্বরকে নিরাকার না সাকার মানেন? উত্তরে স্বামী দয়ানন্দ সরস্বতী স্পষ্টভাবে বলছেন, আমি নিরাকার মানি। একইভাবে দয়ানন্দের শিষ্যরাও আজ একই দাবি করে থাকেন। শুধু তাই নয়, তারা অবতারবাদ মানেন না। তারা স্বীকার করেন না যে জীবাত্মা ঈশ্বরের অংশ। তাদের মতে ঈশ্বর নিরাকার এবং তার কোনো স্বরূপ নেই। শুনুন এই বক্তব্য। আর যখন কি আমরা জানি অবতারবাদ সরাসর গলত, কারণ ঈশ্বর নিরাকার। ঈশ্বর আর জীব কখনো ঈশ্বরের অংশ নয়। অংশাংশী ভাব ঈশ্বরের মধ্যে হতে পারে না। অংশাংশী ভাব কার মধ্যে হয়? যে বস্তুর মধ্যে অংশাংশী ভাব হয় সেটা নশ্বর হয়। দর্শকগণ, শাস্ত্র কি সত্যিই তাই বলছে? আসুন আবার শাস্ত্রের দিকেই তাকাই। ঋগ্বেদ মণ্ডল 9 সূক্ত 82 মন্ত্র 1 এবং 2। এখানে স্পষ্ট লেখা আছে, পরমাত্মা রাজার সমান দর্শনীয়, মনুষ্য সদৃশ। এখানে এটাও লেখা আছে যে পরমাত্মা উপদেশ করার ইচ্ছায় মহাপুরুষগণকে প্রাপ্ত হন। তাহলে এখানে খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি, যখন পরমাত্মা মহাপুরুষগণকে প্রাপ্ত হচ্ছেন, তাহলে পরমাত্মা কিভাবে নিরাকার হতে পারে? এটা শুধুমাত্র আর্য সমাজীদের অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। ঋগ্বেদ মণ্ডল 9 সূক্ত 86 মন্ত্র 26 ও 27 লেখা আছে, পরমাত্মা ধুলোকের 3য় পৃষ্ঠে বিরাজমান। যদি ঈশ্বর সম্পূর্ণ নিরাকার হন, তবে শাস্ত্রে কেন তার রূপ, তার শক্তি, তার অবস্থান এবং তার লীলার বর্ণনা আছে? এই প্রসঙ্গে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ কি বলছেন, চলুন একবার শুনে নেওয়া যাক। যেমন একটি সত্যার্থ প্রকাশ আছে এই কলিযুগের মহর্ষি দয়ানন্দের। তার অনুভবে সে বলে যে পরমাত্মা নিরাকার। বেদ বলে পরমাত্মা সাকার। বেদে তো লেখা আছে যে পরমাত্মা সাকার, নর আকার, মানুষের সদৃশ, রাজার মতো দেখতে। ওপরে সিংহাসনে গম্বুজের ভিতরে বসে আছেন, আর রাজার মতো দেখার যোগ্য, নর আকার। সেখান থেকে তিনি চলেও আসেন এবং আমাদের জ্ঞান দেন, ভালো আত্মাদের সাথে মিলিত হন, একজন কবির মতো আচরণ করেন। তার কথাই বেদে লেখা আছে। কিন্তু এদের যে চিন্তা তৈরি হয়েছিল, এরা ভগবানকে পাননি, তাই এরা নিজেদের অভিজ্ঞতা থেকে লিখে দিয়েছেন যে পরমাত্মা নিরাকার, তার শুধু আলো দেখা যায়। আরে ভগবান ছাড়া আলোর দেখা কিসের দেখবে? তাহলে সূর্যের আলো দেখা যায় আর সূর্যকে নিরাকার বলে কত বড় বুদ্ধিমান! চোখ থাকতে অন্ধ সে এমন বলতে পারে? এমন স্টেটমেন্ট, এমন জ্ঞান এরা কখনো জানেইনি। এরা তো আধ্যাত্মিক জ্ঞানহীন ছিল, নেত্রহীন ছিল। পরমাত্মা বলেছেন, মোতি মুক্তা দর্শত নাহি ये जगह सब अंधरे दिखत के नैन तस्मिन का फेरा मोतिया बंदरे। শুধু তাই নয় দর্শকগণ, আর্য সমাজের এই শিষ্য অবতারবাদ সম্পর্কে কি বলছেন সেটাও একবার শুনুন। এটা মনে রাখবেন, তাহলে অবতারবাদ খুব সাংঘাতিক মতবাদ এবং অবতারবাদ নপুংসকবাদ। কারণ এই অবতারবাদীরা এমন নাশ করেছে। তাহলে বন্ধুরা সচেতন হবেন। অবতার মানে বিভাজনবাদ, অবতারবাদ মানে এটা নপুংসকবাদ। এ সমস্ত মানবজাতি নপুংসক হয়ে যাবে, এ বিভাজিত হয়ে যাবে, এ কখনো লড়াই করতে পারবে না।
দর্শকগণ, স্বামী দয়ানন্দ সরস্বতীর এই শিষ্য যদি বলেন অবতারবাদ নেই, তাহলে প্রথমেই প্রশ্ন ওঠে, তাহলে কি তিনি সনাতন ধর্মের মূল শাস্ত্রগুলো অস্বীকার করছেন? ভগবদ গীতাতে গীতা জ্ঞানদাতা স্পষ্ট বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজাম্যহম। অর্থাৎ ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নিজেই অবতার গ্রহণ করেন। এছাড়া রামায়ণ, মহাভারত এবং ভাগবত পুরাণেও শ্রীরাম ও শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই অবতারবাদ অস্বীকার করা মানে গীতা, রামায়ণ, মহাভারত ও ভাগবতের সুস্পষ্ট বক্তব্য অস্বীকার করা। আর এই প্রধান শাস্ত্রগুলো অস্বীকার করে নিজেকে সনাতনী বলা নিতান্তই অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। এবার শুনুন এই অজ্ঞানী কপট শিষ্যের স্ববিরোধী বক্তব্য, যা শুনলে আপনি হাসবেন। কেউ না কেউ এসে তো বাঁচিয়ে দেবে, আমাদের দরকার কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার কি দরকার, প্রতিবাদ করার কি দরকার? আরে কেউ না কেউ তো আসবে, অবতার হয়ে আসবে, আমাদেরকে বাঁচিয়ে দেবে। কৃষ্ণ আসবে, এখন কলিযুগ চলছে, লেটেস্ট অবতার কল্কি অবতার হয়ে আসবে, তিনি বাঁচিয়ে দেবে। তাহলে আমাদের দরকার কি? আরে কেউ না কেউ তো আসবে, অবতার হয়ে আসবে, আমাদেরকে বাঁচিয়ে দেবে। কৃষ্ণ আসবে, এখন কলিযুগ চলছে, লেটেস্ট অবতার কল্কি অবতার হয়ে আসবে। শুনলেন তো দর্শকগণ, কেমন এক মুখে দুরকম কথা। একবার তো বলছেন অবতারবাদ নপুংসকবাদ, আর অপরদিকে আবার বলছেন কেউ না কেউ অবতার হয়ে আসবে। এতেই তো স্পষ্ট বোঝা যায় এনার জ্ঞানের গভীরতা কতটা। কথায় আছে না, অন্ধ গুরু আর ল্যাংড়া চেলা দোনো নরক মে ঠেলাম ঠেলা। এখন শুনুন এই ইনি আবার দাবি করছেন সত্য অনুসন্ধান করতে হলে নাকি সত্যার্থ প্রকাশ বইটি পড়তেই হবে। চলুন এবার শুনে নেওয়া যাক এনার নিজের মুখে সেই বক্তব্য। সত্যকে জানতে হলে, সত্যকে অন্বেষণ করতে হলে সত্যার্থ প্রকাশ পড়তে হবে। যে সত্যার্থ প্রকাশ বেদের সিদ্ধান্তকে একদম উজাগর করে দিয়েছে, যার সিদ্ধান্ত, বেদের সিদ্ধান্তকে আমরা নয় ছয় করতে পারবো না। সত্যার্থ প্রকাশ এমন একটি গ্রন্থ যে বেদের সিদ্ধান্তকে নিজের মানে সাম্প্রদায়িক মান্যতার অনুকূলে কেউ তৈরি করতে পারবে না। বেদের সিদ্ধান্তকে এমন একটি গ্রন্থ, সেটা হলো সত্যার্থ প্রকাশ। তো দর্শকগণ, এই সত্যার্থ প্রকাশ বইটি পড়ে দয়ানন্দ সরস্বতীর বিষয়ে কি বললেন সমাজবাদী পার্টির নেতা রাজকুমার ভাটিজি, শুনুন তার বক্তব্য। স্বামী দয়ানন্দকে আমি সমর্থন করি। তিনি সামাজিক কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, কিন্তু তার সত্যার্থ প্রকাশে দুটি কথা আমার কাছে খুবই খারাপ লেগেছে, তাই আমি তার বিরোধিতা করেছি। তিনি লিখেছেন 24 বছরের একজন নারী ও 48 বছরের একজন পুরুষের বিয়ে উত্তম। আমি বলেছি এটা একেবারেই অযৌক্তিক, বাস্তব জীবনে এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত তিনি লিখেছেন যে সন্তান জন্মের পর একজন নারী মাত্র 6 দিন পর্যন্ত শিশুকে দুধ খাওয়াবে, 6 দিনের পর আর দুধ খাওয়ানো উচিত নয়। এটাও সম্পূর্ণ ভুল। আর সেখানে তিনি এমন কথাও বলেছেন যে শিশুকে দুধ খাওয়ালে নারীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তিনি বলেন স্তনের উপর ওষুধের প্রলেপ লাগালে দুধের স্রাব বন্ধ হয়ে যাবে আর নারী আবার যুবতীর মতো হয়ে উঠবে। আর যদি শিশুকে দুধ খাওয়াতে হয় তাহলে ধাত্রী রাখা উচিত। এখন একটু গভীরভাবে ভাবুন, আপনি একজন সাধু, ধাত্রীও তো একজন নারী, তারও তো সৌন্দর্য আছে, তারও তো নিজের সন্তান আছে। সে কি নিজের সন্তানকে দুধ খাওয়াবে নাকি আপনার সন্তানকে খাওয়াবে? অর্থাৎ এর মানে দাঁড়ায় আপনি শোষণের পক্ষপাতী, যে সমাজ ব্যবস্থায় ধনী লোকেরা দরিদ্র নারীদের দিয়ে নিজেদের সন্তানকে দুধ খাওয়াবে। কেউ যদি ভুল কথা বলে আমরা তা মেনে নিতে পারি না। আমি স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রতি সম্মান রেখেই তার এই দুটি কথার বিরোধিতা করছি। তো আসুন দর্শকগণ, একটু পড়েই দেখি এই গ্রন্থে আসলে কি লেখা আছে। এই বইয়ের পৃষ্ঠা 81 সমুল্লাস 4-এ একজন প্রশ্ন করছেন, বিবাহের সময় ও রীতি কোনটি উত্তম? উত্তরে দয়ানন্দজি বলছেন, 24 বছরের নারীর সঙ্গে 48 বছরের পুরুষের বিবাহকে উৎকৃষ্ট বলা হয়েছে। একবার ভাবুন তো, এটা কখনো কি উৎকৃষ্ট বিবাহ বলা যেতে পারে? সভ্য সমাজে এটা কোনোভাবেই কি গ্রহণযোগ্য? অথচ উনি এটাকেই উত্তম বিবাহ বলছেন। আপনারাই বিচার করুন। আরও আশ্চর্যকর বিষয় হল, স্বামী দয়ানন্দ সরস্বতী মাতৃদুগ্ধ পান বিষয়ে কি বিধান দিয়েছেন দেখুন। চতুর্থ সমুল্লাস পৃষ্ঠা 97।
তিনি বলছেন শিশুকে মাত্র 6 দিন মায়ের দুধ খাওয়ানো উচিত, এরপর ধাত্রী নিয়োগ করতে হবে। সে শিশুকে নিজের দুধ পান করাবে। মায়ের স্তনের দুধ বন্ধ করার ব্যবস্থা করতে হবে, কারণ মায়ের শরীরের পুষ্টি ও সৌন্দর্য রক্ষা প্রয়োজন। অবাক হয়ে গেলেন না? এমনটাই লেখা আছে এই গ্রন্থে। বইয়ের বাংলা পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্টভাবে জানায় শিশুকে কমপক্ষে 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো সবচেয়ে উপকারী। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা, মস্তিষ্কের বিকাশ এবং আবেগিক বন্ধনের জন্য অপরিহার্য। আর কোনো প্রসূতি মায়ের দুধ বন্ধ করলে মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। এখন সিদ্ধান্ত আপনার। আর্য সমাজী স্বামী দয়ানন্দ সরস্বতীকে কেউ পুনর্বিবাহ বা বিধবা বিবাহের বিষয়ে প্রশ্ন করলে ওনার উত্তর কি ছিল তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন দেখি সত্যার্থ প্রকাশে কি লেখা আছে। চতুর্থ সমুল্লাস, পৃষ্ঠা সংখ্যা 116। প্রশ্ন: পুনর্বিবাহে দোষ কি? উত্তর: প্রথমত, স্ত্রী পুরুষের মধ্যে প্রেমের ন্যূনতা ঘটে, কারণ যখনই ইচ্ছা তখনই স্ত্রী পতিকে এবং পতি স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যের সহিত সম্বন্ধ করিবে। দ্বিতীয়ত, স্ত্রী বা পুরুষ পতি বা স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহ করিতে চাহিলে পূর্ব স্ত্রী অথবা পূর্বপতির সম্পত্তি লইয়া যাইবে এবং তাহাদের কুটুম্বদিগের মধ্যে বিবাদ ছড়াইবে। তৃতীয়ত, বহু ভদ্র পরিবারের নাম চিহ্নও থাকিবে না এবং তাহাদের সম্পত্তি ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। চতুর্থত, পতিব্রত এবং স্ত্রীব্রত ধর্ম নষ্ট হইয়া যাইবে। এই সকল দোষের জন্য দ্বিজগণের মধ্যে পুনর্বিবাহ বা বহুবিবাহ কখনো হওয়া উচিত নহে। উনি বলছেন কোনো অবস্থাতেই পুনর্বিবাহ করা যাবে না। বিধবা হলেও বা কারো স্ত্রী মারা গেলেও পুনর্বিবাহ করা যাবে না। এবার দেখুন তার পরিবর্তে উনি কি বিধান দিচ্ছেন। সত্যার্থ প্রকাশ, চতুর্থ সমুল্লাস, পৃষ্ঠা সংখ্যা 118। প্রশ্নকর্তা দয়ানন্দ সরস্বতীকে বলছেন, সন্তান উৎপত্তি না হইলে বংশ নাশ ঘটিবে এবং স্ত্রী পুরুষ ব্যভিচারাদি কর্ম করিয়া গর্ভপাতাদি বহু কুচেষ্টা করিবে। এই কারণে পুনর্বিবাহ হওয়া সঙ্গত। উত্তরে দয়ানন্দ সরস্বতী কি বলছেন দেখুন। না না, যদি স্ত্রী পুরুষ ব্রহ্মচর্যে স্থির থাকিতে ইচ্ছা করে তবে কোনো উপদ্রব হইবে না। আর যদি বংশ পরম্পরা রক্ষার জন্য স্বজাতীয় কোনো বালক পোষ্য গ্রহণ করা হয় তবে তাতে বংশ রক্ষা হইবে এবং ব্যভিচারও হইবে না। ব্রহ্মচর্য রক্ষা করিতে না পারিলে নিয়োগ দ্বারা সন্তান উৎপত্তি করিয়া লইবে। এবার দর্শকগণ, আপনাদের বোঝার সুবিধার্থে সহজ করে বলছি। উনি বলতে চাইছেন পুনর্বিবাহ না করে ব্রহ্মচর্য পালন করা উচিত, আর বংশ পরম্পরা চালানোর জন্য নিজের বর্ণের কোনো ছেলেকে দত্তক নিতে পারো। আর ব্রহ্মচর্য পালন না করতে পারো তাহলে নিয়োগ দ্বারা সন্তান উৎপত্তি করো। এখন প্রশ্ন হলো, এই নিয়োগ বিষয়টা কি? সোজা কথায় বলতে গেলে সামাজিক স্বীকৃতি না দিয়েই সরাসরি কারো সাথে সম্পর্ক স্থাপন করে সন্তান উৎপত্তিকে নিয়োগ বলে। আর এরকম একটা জঘন্য পরম্পরা সমাজে ছড়িয়ে দেওয়ার বিধান দিয়েছিলেন এই তথাকথিত মহর্ষি দয়ানন্দ সরস্বতী। তবুও বিধবা বা বিপত্নিক ব্যক্তির পুনর্বিবাহের বিরুদ্ধে ছিলেন এই ব্যক্তি। অপরদিকে আপনারা সবাই জানেন শ্রেষ্ঠ বাঙালি সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য ধর্মের ধ্বজাধারী ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে বহু নারীর নতুন জীবন শুরু করার সুযোগ তৈরি হয়। একই রকমভাবে বর্তমানেও জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ এই সমস্ত কুরীতি ও ভণ্ডামির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং শাস্ত্রের সঠিক বিশ্লেষণ, বেদ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, 18 পুরাণ আদি গ্রন্থ থেকে প্রমাণ দেখিয়ে মানব সমাজকে সঠিক দিশা দেখাচ্ছেন। সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞান গঙ্গা ও জীবনের পথ বই পড়ে সমস্ত বর্গের মানুষ শাস্ত্রসম্মত জ্ঞান জানতে পারছে এবং তাদের জীবন সফল করছে।
প্রতি বছর সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে ওনার ১৩টি শতলোক আশ্রমে হাজার হাজার যৌতুক মুক্ত বিবাহ হচ্ছে। সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের আলোকে প্রভাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ সমস্ত প্রকার নেশা ছেড়ে দিয়েছেন। দুর্নীতি বা অপকর্ম থেকে শত সহস্র ক্রোশ দূরে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা ধর্ম নিয়ে মারামারি হানাহানি না করে বেদ, গীতা ও পবিত্র শাস্ত্রের আধারে তারা ভক্তি করেন। মানব দেহে স্থিত কমল চক্রে থাকা পঞ্চদেবতার সাধনা করেন। গরিব, দুঃখী ও অসহায় মানুষদের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছেন সন্ত রামপালজি মহারাজ। লক্ষ লক্ষ পরিবারে অন্নপূর্ণা মহিমের মতো সেবা দিয়ে যাচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশে যখন বন্যা দেখা দিয়েছিল, তখন সন্ত রামপালজি মহারাজ কোটি কোটি টাকার মোটর ও পাইপ দিয়ে অগণিত কৃষকদের জীবন রক্ষা করেছেন। দর্শকগণ, আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করিনি, কোনো সম্প্রদায়কে অপমান করিনি। আমরা শুধু প্রমাণ দেখেছি এবং বিচার আপনাদের হাতে রেখেছি। কারণ সত্যকে চাপা রাখা যায়, কিন্তু বদলানো যায় না। যুক্ত থাকুন আমাদের চ্যানেল বেঙ্গল ডিকোডের সাথে। এরকম আরও ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ।